দ্বিজেন্দ্রলাল রায়ের কালজয়ী ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত নিয়ে। কল্পনা করো, আজ থেকে প্রায় ২৩০০ বছর আগের কথা। ম্যাসিডোনিয়ার তরুণ বীর আলেকজান্ডার, যাকে আমরা ইতিহাসে সিকেন্দার শাহ নামেও চিনি, তিনি বিশ্বজয়ের নেশায় ঘর ছেড়েছিলেন। গ্রিস থেকে শুরু করে পারস্য, মিশর এবং এশিয়া মাইনরের একের পর এক সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিয়ে তিনি যখন ভারতের সীমান্তে এসে পৌঁছলেন, তখন তার চোখে কেবল বিজয়ের তৃষ্ণা নয়, ছিল এক গভীর বিস্ময়। এই যে দীর্ঘ পথ চলা, হাজার হাজার মাইলের রক্তক্ষয়ী সংগ্রাম, এটি কেবল ভূখণ্ড জয়ের লড়াই ছিল না, এটি ছিল এক অদম্য মানসিকতার পরিচয়। আলেকজান্ডার যখন হিন্দুকুশ পর্বত পার হয়ে সিন্ধু নদের তটে এসে দাঁড়ালেন, তখন তার সামনে এক নতুন জগৎ উন্মোচিত হল। ভারত, যার বৈচিত্র্য, যার আধ্যাত্মিকতা এবং যার বীরত্ব তাকে স্তব্ধ করে দিয়েছিল। আমাদের পাঠ্য নাট্যাংশটির প্রেক্ষাপট ঠিক সেই মুহূর্তটি, যখন আলেকজান্ডার ভারত বিজয়ের পর ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এবার আসি দ্বিতীয় অঙ্কের ষষ্ঠ দৃশ্যের মূল কাহিনী বা সারসংক্ষেপে। নাটকটি শুরু হচ্ছে সিন্ধু নদের তটে স্থাপিত এক জাঁকজমকপূর্ণ গ্রিক শিবিরে। সম্রাট আলেকজান্ডার এবং সেনাপতি সেলুকাস ভারতের অপরূপ সৌন্দর্য নিয়ে কথা বলছেন। আলেকজান্ডার মুগ্ধ হয়ে বলছেন, এদেশ যেন মহাভারতের বীরগাথার দেশ। ঠিক সেই সময় সেখানে বন্দী করে আনা হয় মগধের রাজপুত্র চন্দ্রগুপ্তকে। সেলুকাস তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনেন। চন্দ্রগুপ্ত অকপটে স্বীকার করেন যে তিনি গ্রিকদের উন্নত যুদ্ধকৌশল শিখছিলেন, যাতে তিনি মগধের অত্যাচারী রাজা নন্দকে উৎখাত করে নিজের অধিকার ফিরে পেতে পারেন। চন্দ্রগুপ্তের এই নির্ভীকতা, তার সত্যবাদিতা এবং চোখের স্থির দৃষ্টি সম্রাট আলেকজান্ডারকে এতটাই প্রভাবিত করে যে তিনি চন্দ্রগুপ্তকে বন্দী না রেখে মুক্ত করে দেন এবং তাকে বীরের মর্যাদা দেন। এই দৃশ্যটি আসলে বীরের প্রতি বীরের শ্রদ্ধার এক পরম নিদর্শন। এবার আসি এই নাটকের মনস্তাত্ত্বিক বিশ্লেষণে। আলেকজান্ডারের চরিত্রে আমরা এক অদ্ভুত দৈত্য সত্তা দেখি। একদিকে তিনি কঠোর বিজেতা, অন্যদিকে তিনি একজন গুণগ্রাহী দার্শনিক। তার বিখ্যাত সংলাপ সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, এটি কেবল ভূগোলের বর্ণনা নয়, এটি একজন বিশ্ববিজেতার মনের ভেতরের পরাজয় স্বীকার। তিনি বুঝছেন, তরবারি দিয়ে জমি জেতা যায়, কিন্তু এই দেশের মানুষের অদম্য প্রাণশক্তিকে পদানত করা অসম্ভব। আবার চন্দ্রগুপ্তের মনস্তত্ত্ব হল প্রতিরোধের। তিনি গ্রিক শিবিরে এসে লুকিয়ে রণকৌশল শিখছেন। একে কি আমরা চুরি বলবো? না, এটি হল হারানো অধিকার পুনরুদ্ধারের কৌশল। এবার আমরা পাঠ্যাংশের কিছু টেক্সচুয়াল ব্যাকরণ ও গভীর প্রশ্ন নিয়ে আলোচনা করব। ব্যাকরণের দিক থেকে লক্ষ্য করো, নাটকের ভাষা অনেক জায়গায় গম্ভীর ও তৎসম শব্দবহুল। যেমন অদৃষ্ট শব্দটি, এর ব্যাৎপত্তি হল অদৃশ যোগ ত। এটি একটি বিশেষ মনস্তাত্ত্বিক শব্দ, যা মানুষের ভাগ্যের লিখনকে বোঝায়। সমাসের ক্ষেত্রে রাজপুত্র, রাজার পুত্র, তৎপুরুষ সমাস বা গুপ্তচর, গুপ্ত যে চর, কর্মধারয় সমাস শব্দগুলো গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় যে ধরনের গভীর প্রশ্ন আসতে পারে: ১. সিকেন্দার শাহের কাছে আমি শিখছি, কি শিখছিলেন, কেন শিখছিলেন? ২. সম্রাট, তবে আমাকে কেন ডাকলেন? চন্দ্রগুপ্তের এই সওয়ালের পেছনে যে আত্মবিশ্বাস কাজ করছে তা বিশ্লেষণ করো। উপসংহারে বলা যায়, দ্বিজেন্দ্রলাল রায়ের এই নাটকটি আমাদের শেখায় যে দেশপ্রেম কেবল স্লোগান নয়, দেশপ্রেম হল নিজের মাটির প্রতি শ্রদ্ধা এবং বিপদেও মেরুদণ্ড সোজা রাখার সাহস। পরাধীন ভারতে এই নাটকটি যুব সমাজের মনে যে আগুন জ্বালিয়েছিল, আজও তা আমাদের প্রেরণা দেয়। জ্ঞানের আলোয় নিজেদের চিনে নেওয়াই হোক আমাদের আজকের পাঠের সার্থকতা। ধন্যবাদ।